নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা। আজকে আমি করব চাওয়া মাছের দো পেঁয়াজি। চাওয়া মাছের দো পেঁয়াজিটা করার জন্য প্রথমে আমাকে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে সুন্দর করে মেখে নিতে হবে। আর কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি মাছগুলি সুন্দর করে ভেজে নেব। তো চলো মাছগুলো আগে ভেজে নেই। মাছটাকে দেখো সুন্দর ভেজে নিয়েছে, এখন এটাকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর শুকনা মরিচ। তেজপাতা আর শুকনা মরিচটাকে একটু হালকা ভেজে নেব। এর মধ্যে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পেঁয়াজ বাটা, 4 ভাগের 1 ভাগ আদা, দিয়ে দেব বেশ কিছুটা রসুন কুচি। এইবার এটাকে একটু সুন্দর করে হালকা ভেজে নেব। এইসব মাছে যদি তুমি একটু রসুন কুচি দাও না, তাহলে খেতে কিন্তু দারুণ হয়। দিয়ে দেব কাঁচামরিচ। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া। দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়া। এইবার সব কিছু সুন্দর করে একটু ভাজা ভাজা করতে হবে। মশলাটা ভাজা ভাজা না হলে তাহলে কিন্তু মশলার কাঁচা স্মেলটা থেকে যাবে। যেহেতু এখানে তেলের পরিমাণটা কম, তো চলো এটাকে 2-1 মিনিট একটু ভেজে নেই। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখলে আমার কিন্তু খুব ভালো লাগবে। এর মধ্যে এখন ঠিক সামান্য পরিমাণে জল দেব মশলাটাকে কষানোর জন্য। এইবার সব কিছু দিয়ে জলের সাথে এটাকে মিক্সড করে দেব। আর যে পর্যন্ত না আমার জলটা শুকাচ্ছে সেই পর্যন্ত আমি এটাকে এভাবে কষিয়ে যাব। একটু সময় নিয়ে রান্না করতে হয়, রান্নাটা হচ্ছে একটা আর্ট। তুমি রান্নাটা যত সুন্দর করে করতে পারো ততই কিন্তু খেতে ভালো হবে। সময় নিয়ে, কারা আমার পুরো ভিডিওটা দেখো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে। বলো তো এই কথাটা কেন এখন বললাম, কারণ আমি তো কথাটা মিডল পয়েন্টে বললাম, তাহলে বোঝা যাবে যে কে কে আমার ভিডিওটা দেখো, তাহলে তারাই আমার কমেন্ট কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারবে, তাই না বলো? তো চলো একটু ওয়েট করি। দেখো আমার কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, খুব বেশি কিন্তু আমি এটাতে ঝোল ঝোল করব না। এই দো পেঁয়াজিটা পুরোটা একটু ভিন্নভাবে করলাম। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও যদি ভালো লেগে থাকে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব মাছ। এই আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়া। সব কিছু সুন্দর করে মিক্সড করে দিলাম। এখন এটাকে আর নাড়াচাড়া করব না। ঠিক যতটুকু ঝোল আমি রাখতে চাই ঠিক অতটুকু আমি রেখে নামিয়ে ফেলবো। এটা কিন্তু আর নাড়বো না, এই জন্য সব কিছু একসাথে দিয়ে দিলাম। এটা তোমার ওয়ান কাইন্ড অফ দমের মতন দেব, ঠিক আছে? তো চলো এটাকে এখন হতে দেই। তো
তো দেখো আমার কিন্তু দো পেঁয়াজিটা হয়ে গেছে। আমরা তো এটাকে বলে চাওয়া মাছ, তোমরা কি নামে এই মাছটাকে বলে থাকো সেটা কিন্তু অবশ্যই জানিও। তো চলো এটাকে নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি তোমাদের সাথে। তো এই হচ্ছে আমার চাওয়া মাছের দো পেঁয়াজি। কেমন রান্না করলাম সেটা কিন্তু অবশ্যই জানিও। একটু ভিন্নভাবে ভিন্ন রূপে রান্না করেছি, আশা করছি তোমাদের কাছে দারুণ লাগছে বা লেগেছে। তো আজকের জন্য এ পর্যন্ত, সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করা, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। সো টাটা।